আয়াত ৭ ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه إنما أنت منذر ولكل قوم هاد অনুবাদ আর যারা কুফরি করেছে তারা বলে তার রবের কাছ থেকে তার ওপর কোনো নিদর্শন নাজিল হয় না কেন আপনি তো শুধু সতর্ককারী আর প্রত্যেক সম্প্রদায়ের জন্য আছে পথ প্রদর্শক তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ কাফেরদের তৃতীয় সন্দেহ ছিল এই যে তারা রসুলের কাছে বিশেষ ধরনের যেসব মুজিজা দেখতে চায় সেগুলো তিনি প্রকাশ করেন না কেন এখানে তারা এমন নিশানের কথা বলতে চাচ্ছিল যা দেখে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর রসুল হবার উপর ঈমান আনতে পারে এটা ছিল মূলত তাদের গোঁড়ামি যেমন এর পূর্বেও তারা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাফা পাহাড়কে স্বর্ণে পরিণত করার অযথা আবদার করেছিল তারা আরও বলেছিল যে আপনি মক্কার পাহাড়গুলোকে সরিয়ে দিন সে পাহাড়ের জায়গায় নদীনালার ব্যবস্থা করে দিন অন্য আয়াতে আল্লাহ বলেন আর আমাদেরকে নিদর্শন প্রেরণ করা থেকে শুধু এটাই বিরত রেখেছে যে তাদের পূর্ববর্তীগণ তাতে মিথ্যারোপ করেছিল সূরা আল ইসরা ৫৯ ইবনু কাসির মুজিজা প্রকাশ করা সরাসরি আল্লাহর কাজ তিনি যখন যে ধরনের মুজিজা প্রকাশ করতে চান তাই করেন তিনি কারো দাবি ও ইচ্ছা পূরণ করতে বাধ্য নন এজন্যই বলা হয়েছে ইন্নামা আনতা মুনজির অর্থাৎ আপনার কাজ শুধু আল্লাহর আযাব সম্পর্কে ভয় প্রদর্শন করা ২ নং ফুটনোটের বিবরণ আয়াতের কয়েকটি অর্থ করা হয়ে থাকে ১ আপনি তো একজন ভীতি প্রদর্শনকারী আর প্রত্যেক কওমের জন্য রয়েছে হিদায়তকারী নবী যিনি তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করবেন বাগাবী ইবনু কাসির ২ আপনি তো একজন ভীতি প্রদর্শনকারী এবং প্রত্যেক কওমের জন্য আপনি হিদায়তকারী অর্থাৎ আহ্বানকারী বাগাবী ইবনু কাসির ৩ সাঈদ ইবনু জুবায়ের বলেন এর অর্থ আপনি তো একজন ভীতি প্রদর্শনকারী আর সত্যিকার হিদায়তকারী তো আল্লাহ তাআলাই বাগাবী ইবনু কাসির প্রথম মতটিকে ইমাম শানকিতি প্রাধান্য দিয়ে বলেন এর সমর্থে অন্যত্র এসেছে আর প্রত্যেক উম্মতের জন্য আছে একজন রসুল সূরা ইউনুস ৪৭ আরও এসেছে আর এমন কোনো উম্মত নেই যার কাছে গত হয়নি সতর্ককারী সূরা ফাতির ২৪ আরও এসেছে আর অবশ্যই আমরা প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছিলাম সূরা আন-নাহাল ৩৬ আদওয়াউল বায়ান